تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আমার মুমিন বান্দাদের সামনে যখন কোরআনের আলোচনা করা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, আমার মুমিন বান্দাদের ঈমান আরো দ্বিগুণ বেড়ে যায়। বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই শেষ? যতক্ষণ আপনি মনোযোগ সহকারে কোরআন শুনবেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন আলোচনা করা হয়, কোরআন পাঠ করা হয়, তোমরা মনোযোগ সহকারে শোনো, যাতে লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত পেতে পারো। বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যতক্ষণ বসবো আমাদের ঈমান বাড়বে, ঠিক কিনা? যতক্ষণ বসে কোরআন শুনবো, কোরআনের আলোচনা শুনবো, আল্লাহ আমাদের উপরে রহমত বর্ষিত করবেন। আর যখন আমরা আখিরে মোনাজাতে দুহাত তুলে মালিকের কাছে দোয়া করব, আল্লাহ নিষ্পাপ শিশুর মতো বানাইয়া আমাদেরকে গড়ে ফিরাইয়া দিবেন। বলি সুবহানাল্লাহ। আচ্ছা, ওয়াজ শুরু করার আগে মোটামুটি তো ওয়াজ শুরু করে দিয়েছি, মনোযোগ থাকবে তো আপনাদের? কথা বলে না, মনোযোগ থাকবে তো? মনোযোগ থাকতে হবে, অ্যাটেনশন থাকতে হবে আমার দিকে। কথাগুলা মনোযোগ সহকারে শুনতে হবে, আমল করতে হবে, যাতে আমরা ওয়াজ শুনে যাতে মাহফিলে রেখে না যাই, বাড়ি পর্যন্ত যাতে নিয়ে পৌঁছিয়ে দিতে পারি, আমাদের গড়ে যেন ওয়াজটুকু যাতে আমল করাতে পারি, নিজেও যাতে আমল করতে পারি। সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যতক্ষণ আমরা কোরআনের আলোচনা শুনবো, কোরআন শুনবো, আমাদের কি বাড়বে? ঈমান বাড়বে। আর আমি আয়াত যে তিলাওয়াত করলাম, আলিফ লাম মিম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিবের কাছে আমি কোরআন অবতীর্ণ করেছি। এর কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে আমার হাবিব মানুষগুলাকে অন্ধকার থেকে যাতে আলোর ভিতরে নিয়ে আসতে পারেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা তো রাসূলকে দেখে নাই, আমরা নবীজিকে দেখি নাই, নবীজিকে না দেখেই পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, আমি থাকবো না তোমাদের মাঝে, আমি থাকবো না যদি আমার দুইটা জিনিস তোমরা ধরে রাখতে পারো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যদি দুইটা জিনিস আঁকড়ে ধরে থাকতে পারে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। এক হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, আরেকটা হচ্ছে আমি নবীর সুন্নত। এই দুইটা জিনিস যে উম্মত, আমার বান্দা, আমার উম্মতেরা, তারা যদি এই দুইটা জিনিস তারা ধরে রাখতে পারে, তারা কখনো পথভ্রষ্ট হবে। এখন যদি আমরা রাসূলের অনুসরণ না করি, রাসূলের অনুসরণ যদি না করি, রাসূলকে যদি আমরা স্বীকার না করি, তাহলে আমরা জান্নাতেও যেতে পারবো, আমরা ঈমানদারও হতে পারবো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, আমার সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। ইল্লা মান আবা কিলা, কিন্তু তারা নয় যারা অস্বীকার করে। এবার আপনারা বলেন, রাসূল বললেন আমার উম্মতেরা সবাই জান্নাতে যাবে, আর যারা অস্বীকার করে তারা জাহান্নামে যাবে, তারা জান্নাতে যেতে পারবে না। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আওয়াজ দিয়া বলেন, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? সবাই জান্নাত চায়। আল্লাহ রাসূল বলেন, যারা অস্বীকার করে তারা জাহান্নামে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে এমন আছে
সে জাহান্নামে যাবে, কিন্তু জান্নাতে যেতে স্বীকার করবে না। কে এমন আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মান আতাআনি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা। যে আমার অনুসরণ করবে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। আর যে আমাকে অস্বীকার করবে সে জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার কোন বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? আল্লাহ নিজে বলছেন, হাবিব কুল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আপনি নবীর অনুসরণ করে। এবার আপনি প্রশ্ন করতে পারেন, যদি নবীর অনুসরণ করি তাহলে আমাদের ফায়দা কি? প্রশ্ন আসে না নাই? যদি আমরা নবীর অনুসরণ করি তাহলে আমাদের ফায়দা কি? আল্লাহ দুইটা ফায়দা বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি আপনার অনুসরণ করে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আমি আল্লাহ আপনার ওই গুনাহগার উম্মতকে ভালোবাসে ফেলবো। বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? তাহলে দুইটার মধ্যে একটা আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসবেন, আরেকটা হচ্ছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিবের অনুসরণের মাধ্যমে আমি আমার যেই বান্দাকে ভালোবাসবো তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যে করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুসরণ হয়ে গেল। ওয়া আতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো সে যেন স্বয়ং আল্লাহর অনুসরণ করলো। বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূলের অনুসরণ দরকার আছে না নাই? আমি যে আয়াত তিলাওয়াত করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন পাঠিয়েছেন কিসের জন্য? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। দেখবেন কত মানুষ গুমরাহির মধ্যে আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো কিছু নাই, কিন্তু শুধু নামে সার্টিফিকেটে মুসলমান। ঠিক কিনা? আছে না নাই? দেখবেন বছরে ঈদের জামাতেও যায় না, জুম্মা তো পরের কথা, 5 ওয়াক্ত নামাজ তো প্রশ্নই আসে না, কারণ যারা ইমামতি করে জামাতের খবর রাখে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূলের কাছে আমি কোরআন পাঠিয়েছি যাতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে যাতে মানুষকে আলোর পথে নিয়ে আসতে পারেন। এবার একটা আওয়াজ দিতে হবে। আল্লাহ কোরআন পাঠিয়ে